আমরা অনেক সময় হতাশ হই, আল্লাহ বুঝি আমার চোখে দেখে না, আমার প্রতি রহমত করে না, শুধু যত বিপদ আপদ আল্লাহ আমার উপরে দেয়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে সব জায়গায় আনাচে কানাচে প্রত্যেকটা সেকেন্ডে ন্যানো সেকেন্ডে আমার রহমত তোমাদের মাঝে বিরাজমান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব গুনাহ মাফ করবেন। তিনি রহিম, তিনি রহমান, তিনি দয়ালু। তিনি কি দয়ালু? তার থেকে বড় দয়ালু পৃথিবীতে কেউ আছে না। কিন্তু যদি কেউ শিরিকের গুনাহ করে, এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ বসবাস করে, একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের, আরেকটা হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, এই দয়া যদি 100 ভাগ করা হয়, বিষ্ণু বলেছেন 100 ভাগ দয়ার যদি 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ রহমত তিনি সারা পৃথিবীতে ছিটিয়ে দিয়েছেন। সেই 1 ভাগ রহমতে আমরা বেঁচে আছি। সে 1 ভাগ রহমত, ভালোবাসা, দয়া মায়া আমাদের মাঝে বিরাজ করছে। বাকি 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 1 ভাগ রহমতের দয়া মায়া আমরা সহ্য করতে পারি না, ঠিক না? ঠিক। সন্তান মারা গেলে আমরা ঠিক থাকতে পারি না, স্ত্রী যদি মারা যায় আমরা সহ্য করতে পারি না। আমাদের দয়া মায়া এত বেশি 1 ভাগের ভিতরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 156 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রহমতি ওয়াসিআত কুল্লা শাইইন। আমার রহমত, এটা যদি তোমরা বিশ্লেষণ করো, আমার রহমত যদি তোমরা বিশ্লেষণ করো, তাহলে দেখবা গোটা পৃথিবীতে এমন কোনো জায়গা নেই, এমন কোনো মুহূর্ত নেই, এমন কোনো সময় নেই যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করি না। যদি তোমরা গবেষণা করো, যদি তোমরা বিশ্লেষণ করো, তাহলে দেখবা 1 সেকেন্ড, 1 ন্যানোসেকেন্ড আল্লাহ রহমত ছাড়া তোমরা বেঁচে থাকতে পারবে না। আল্লাহ রহমত ছাড়া বেঁচে থাকতে পারবে না। আল্লাহ রহমত, রহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, সর্বত্র আল্লাহ রহমত বিরাজমান। আমরা অনেক সময় হতাশ হই, আল্লাহ বুঝি আমার চোখে দেখে না, আমার প্রতি রহমত করে না, শুধু যত বিপদ আপদ আল্লাহ আমার উপরে দেয়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে সব জায়গায় আনাচে কানাচে প্রত্যেকটা সেকেন্ডে ন্যানো সেকেন্ডে আমার রহমত তোমাদের মাঝে বিরাজমান। যদি না থাকতো তাহলে আমরা চলাফেরা করতে পারতাম না, আমরা রিজিক পেতাম না, আমরা সুস্থ থাকতে পারতাম না, অক্সিজেন আমরা নিতে পারতাম না। আল্লাহ যে কত নিয়ামত আমরা ভোগ করছি, আল্লাহ যে দয়ালু, আল্লাহ যে রহমান। এই জন্য আমরা বিসমিল্লাহর ভিতরে বলি, যে কোনো কাজ শুরুর আগে আল্লাহর নামে আমরা শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময়, পরম দয়ালু, করুণাময় আল্লাহর নামে আমরা শুরু করি। যে কোনো কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, দেখবেন ওই কাজের ভিতরে আল্লাহ রহমত আর বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবেন তো, যে কোনো কাজ, হালাল কাজ, যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলবেন। তাই বলে চুরি করতে যায় বিসমিল্লাহ বলিয়েন না। যেগুলো হারাম, যেগুলো নাজায়েজ, এই কাজগুলিতে এই বিসমিল্লাহর কাজ হবে না। মুফাসসিরিন কিরাম বলছেন, রহমত 2 প্রকার, রহমান ফিদ দুনিয়া আর রহমান ফিল আখিরাহ। দুনিয়ার রহমান সারা পৃথিবীর মানুষের জন্য, মুসলমান, কাফের, মুশরিক, মুনাফিক যত আছে সবার জন্য রহমত, দুনিয়ার রহমত। আর দুনিয়া ফিল আখিরাহ, আর রহমান ফিল আখিরাহ, আর পরকালের যে রহমত, এটা শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য। কাদের জন্য? শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য। পরকালে কাফেরদের প্রতি কোনো রহমত নাই, যারা জাহান্নামে যাবে তাদের প্রতি আল্লাহর রহমত আছে? নাই। শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য আল্লাহর রহমত।